আমরা মানুষ, আমাদের শরীরে ছোট হাড় কোনটা, বড় হাড় কোনটা, এটাও আমাদের জানার দরকার। আমাদের যে উরুতে যে আঁঠু, এই আঁঠুতে উরুতে আঁঠুর উপরে যেই জায়গাটা, এখানে আমাদের বড় হাড়, সবচেয়ে বড় হাড় এই আঁঠুর মধ্যে, এই রানের মধ্যে সবচেয়ে বড় হাড়। এর চেয়ে বড় হাড় পাবেন না। আপনি মনে করবেন হাতের মধ্যে, না, বড় হাড় হাতের মধ্যে নয়। আপনি মনে করেন আঁঠুর নিচের জায়গা, না, আঁঠুর নিচের জায়গা বড় হাড় নয়। এই উরুতে, এই হাঁটুর উপরে, কোমরে যে নিচের এই রানের মধ্যে সবচাইতে বড় হাড়। আপনি দেখবেন, সব পরীক্ষা করে আপনি দেখবেন আপনার 1 ইঞ্চি হইলে বড় হাড় হবে। অবশ্যই আল্লাহ তাআলা এই জায়গাটায় দরকার বড় হাড়, সেই জন্য আল্লাহ তাআলা এই জায়গাটায় বড় হাড় দিয়ে দিয়েছে। তো ভাই, আমরা আসাম পীড়া বসতে পারি, আমরা রুকু সেজদা, সোজা হইতে পারি, রুকু করতে পারি, সেজদা করতে পারি, বসতে পারি। কিন্তু এমনও জীবজন্তু আছে দাঁড়াইতে পারে না, রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, তারা শুইতে পারে না, বইতে পারে না। এমনও জীবজন্তু আছে। আল্লাহ তাআলা গরুকে দিয়ে দিছে সব সময় সেজদা অবস্থায়, রুকু অবস্থায় থাকা। গরুটাই সব সময় রুকু অবস্থায় আছে। আর দেখবেন একটা সাপ সবসময় সেজদা অবস্থায় আছে, একটা গুই সাপ সবসময় সেজদা অবস্থায় আছে। ভাই, একটা গরু রুকু অবস্থায় আছে, আল্লাহ তাআলা তাকে এইভাবে রাখছে। একটা সাপ সেজদা অবস্থায় আছে, আল্লাহ তাআলা তাকে এইভাবে রাখছে। আর মানুষকে ভাই সব ইবাদত করার জন্য দিছে। মানুষ হইল শ্রেষ্ঠ জীব, আর মানুষ হইল শ্রেষ্ঠ জীব। মানুষের যেভাবে মনে চায় সেভাবে চলতে পারবো, দাঁড়ায়ও চলতে পারবো, বইসেও চলতে পারবো, শুয়েও চলতে পারবো। তো আল্লাহ তাআলা মানুষকে এমন তৌফিক দিয়ে দিছে। আর ভাই, সাপে দেখেন কখনো দাঁড়াইতে পারে না, সে সব সময় শুয়েই থাকে, সে কখনো দাঁড়াইতে পারে না, পুরো শরীর নিয়ে দাঁড়াইতে পারে না। আমরা পুরো শরীর নিয়ে দাঁড়াইতে পারি, আমাদের মতো দাঁড়াইতে পারে না। গরু পুরো শরীর নিয়ে দাঁড়াইতে পারে না, আমরা কিন্তু দাঁড়াইতে পারি। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত দিছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাই আমাদেরকে আল্লাহ তাআলা 18,000 মাখলুকারের ভিতরে শ্রেষ্ঠ জীব বানাই দিছে। আমরা সব সময় আল্লাহ তাআলার হুকুম মানি, আল্লাহ তাআলার নামাজ পড়ি, আল্লাহ তাআলার রোজা করি, হজ করি, জাকাত দিই, আল্লাহর হুকুমগুলি 5 ওয়াক্ত নামাজ মাইনা যাই। 5টা হুকুম, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 5টা হুকুম আমরা মাইনা যাই। তারপরে নবীজির সুন্নত ধরে নবীজির সাথে জান্নাতে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।